নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমার চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত, সঙ্গে অনেক অনেক ভালোবাসা। আর আজ বহুদিন পর আবার ভিডিও করছি, কারণ আপনারা তো জানেনই একদমই সময় পাই না, আর ভিডিও বানালেও আমি এডিট করতে পারি না। সেই কবে পৌষ সংক্রান্তির দিন ভিডিও বানিয়েছিলাম, এক সপ্তাহ পর সেটাকে আপলোড করেছি। মানে কীভাবে যেন সময় কাটছে বুঝতেই পারছি না। সোনা পাপা হওয়ার পর সত্যি বলছি, মানে জীবনে এতটা দ্রুতগতিতে চলছে, সারাদিন ওকে নিয়ে এত ব্যস্ত থাকছি যে কোনো কিছুই করে উঠতে পারছি না। সে যাই হোক, আজকে ভাবলাম একটু ভিডিও করি। আজ হলো শুক্রবার, জাস্ট ঘুম থেকে উঠেছি, এখন প্রায় 10টা বাজে। আর গত দুদিন যাবৎ এত ঠান্ডা পড়েছে, এত কুয়াশা। আর দেরি করে ঘুমানোর কারণ হলো গত 3-4 দিন যাবৎ সোনা বাবা এত যন্ত্রণা করছে রাতে, জানেন 2টো 2:30টার কমে ঘুমাচ্ছেই না। আবার ভোরবেলা উঠে যাচ্ছে। ওই যে দেখুন এখনও করছে বিছানা শুয়ে শুয়ে। গায়ে কোনো কম্বল কিছুই চাপা দিচ্ছে না, যাই গায়ে দিচ্ছি সব লাথি মেরে ফেলে দিচ্ছে। এখন খুব লাথি মেরে ফেলে দিতে শিখেছে, আর 2 হাত মুট করে মুখের মধ্যে দিয়ে রাখে সারাক্ষণ, আর বমি করছে। যে দেখুন দেখুন কোথায় উঠে গেছে, পুরো বালিশের উপর উঠে গেছে দেখুন। আর বালিশের উপরও একটা কাপড় দিয়ে রেখেছি, যেহেতু বমি করে। দেখুন সারা মুখ ভরিয়ে ফেলেছে। এই যে দেখুন সারাক্ষণ হাত মুখে দিয়ে রাখে, দেখুন সব ফেলে দিয়েছে, কিছুই নেই। ওর নিচে একটা কম্বল, ওর উপরে 2টো কম্বল, কিন্তু ওর গায়ে কিছুই নেই। দেখুন সব ফেলে দিয়েছে। এই যে দিতে মাত্রই লাথি মেরে সব ফেলে দেয়। কি হয়েছে বাবা, তুমি দুষ্টু হয়ে গেছো, দুষ্টু হয়ে গেছো? হ্যাঁ, এই যে দেখুন দেখুন দেখুন, দেখলেন 1 মিনিটও রাখলো না, ফেলে দিয়েছে। বেশি দুষ্টু ছেলে হয়ে গেছো তুমি, বেশি দুষ্টু। দুষ্টু ছেলে হয়ে গেছে, দুষ্টু ছেলে। আর এই যে দেখুন আমাদের জানালায় পর্দাগুলি লাগিয়েছিলাম, আপনাদেরকে তো আর দেখানো হয়নি। ভেজালের মাঝখানে এসেছিল, অর্ডার দিয়ে রেখেছিলাম অনলাইন থেকে, তারপর চলে এসছে, লাগিয়ে দিয়েছি, বাট আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। যে দেখুন ভালো হয়েছে পর্দাটা। আর 2 ঘরেই সেম লাগিয়েছি। ওই যে আমার মেয়ের ঘরে, আর আমার মেয়েও এখনও ঘুমাচ্ছে। আর এই যে দেখুন দরজার পর্দাটা জাস্ট 2-3 দিন আগে আসলো, দরজার পর্দাটা লাগিয়েছি। এই যে 2 দরজায় সেম, এটা আর এই যে আমাদের দরজায় সেম পর্দায় লাগিয়েছি জানালা পর্দা। আর এই যে সামনে যে জানালাটা, ওইটাতে ওই যে ওইদিকে যে জানালাটা আছে, এটার জন্য পর্দা আনা হয়নি, কারণ এখানে আমার সন্দেশকে বাঁধা হয়, ওইখানে পর্দা লাগিয়ে কোনো লাভ নেই, ও সেকেন্ডে টান মেরে ছিঁড়ে ফেলবে, তার জন্য। আর এখানে কিছু আধা ভেজা শুকনা কাপড় আছে, এগুলি মেলতে হবে। আর এখানে আছে হলো আমার সোনা পাপার বাদবাকি হিসু পটির কাপড়। পটি নেই, যদিও পটিও হাগিজেই করে, কারণ এত ঠান্ডা পড়েছে, ওকে হাগিজ পরিয়ে বেশিরভাগ সময় রাখা হয়, আর হাগিজেই পটি করে। আর মিঠুর আজকে ওর জানি বলেছে কি জানি কাজ আছে, তার জন্য একটু আগে সকাল সকাল উঠে বেরিয়ে গেছে। আমরা ঘুমে থাকতে থাকতে বেরিয়ে গেছে। ঘুমে বলতে কি, বিছানায় ছিলাম, আমি উঠিনি, ও বেরিয়ে গেছে। আবার বাড়ি আসবে, এসে তারপর ওর অফিসে যাবে, অন্য একটা কাজে বেরিয়েছে। আর রান্নাবান্না কি করব সব আগে থেকেই ঠিকঠাক করে রেখেছি। শীতকাল, প্রচুর পরিমাণে ভাতার শাক পাওয়া যাচ্ছে। আর যত রকমের শাক আছে, সবচাইতে আমার প্রিয় শাক হলো এই ভাতার শাকটা। ভাতার শাক আমার খেতে ভীষণ ভালো লাগে। তো 2 দিন আগে একবার করেছিলাম আলু বেগুন ভেজে, আজকে আবার আলু বেগুন শিম দিয়ে করব। আমার মেয়েকে বলেছি, মিঠুনকে বলে আনাতে পারি না, কারণ সকাল সকাল একদমই বাজারে যেতে চায় না, পাওয়াও যায় না।
আমার মেয়ে যে জায়গায় টিউশন যায় ওইখানে একটা বাজার আছে যেখানে ট্রাইবেলরা বসে এগুলি নিয়ে, ওখান থেকে নিয়ে এসেছে। বলেছি দেখলেই নিয়ে আসবে আমার জন্য। সবাই খাবে, আমার জন্য না, বাট আমার বেশি ভালো লাগে তার জন্য বললাম আমার জন্য। আর করবো হলো ফ্রিজে মাছ আছে, আর এই যে দেখুন এখানে পাটিসাপটার ব্যাটার গুলে রেখেছি। এই যে একদম দুধ দিয়ে গুড় দিয়ে লাল লাল করে ব্যাটার মেখে রেখেছি, বাট এখনও বানাতে পারিনি কারণ নারকেল কুড়ানো হয়নি। মেয়েকে বলেছি আজকে নারকেল কুড়িয়ে দিতে, বলেছে দেবে, তারপর বানাবো। আর এখানে আছে হলো মোরলা মাছ। এই মোরলা মাছটা পেঁয়াজ টমেটো দিয়ে চচ্চড়ি করব, একদম শুকনো শুকনো ঝাল ঝাল করে ধনে পাতা দিয়ে। এইভাবে আজকে আমাদের রান্নাবান্না, মোরলা মাছের চচ্চড়ি আর শাক ভাজা। আর এবছর তো পিঠে বানাইনি, শুধু সংক্রান্তির দিন দুধ পুলি বানিয়েছিলাম, আর গত পরশু দিন বানিয়েছিলাম হলো সেদ্ধ পুলি। এই যে মোটামুটি খাওয়া হয়ে গেছে, আর 5-6টা আছে। আর আজকে পারলে পাটিসাপটাটা বানাবো। চলুন এবার। আর দেখুন কপালটাতে জানি না কেন হঠাৎ করে এত গোটা উঠেছে, দেখুন সারা কপাল জুড়ে। এখানে এখানে বোধহয় থ্রেডিং করার পরে এই গোটাগুলির আবিষ্কার হয়েছে। সেদিনকে থ্রেডিং করেছিলাম, বোধহয় নাইলনের সুতো দিয়ে থ্রেডিংটা করে দিয়েছে, তার জন্যই যে দেখুন পুরো কপাল ভরে গেছে। তো রান্নাবান্নার প্রিপারেশনটা করি, তারপর এই যে এখানে বেগুন ভাজা করে নিয়েছি বেথুয়া শাকের জন্য, আর এখানে শাকটা বসিয়ে দিয়েছি আলু আর শিম দিয়ে। শাকটা হয়ে গেলে মোটামুটি তারপর বেগুনটা দেবো। ওটা সবাই জানেনি শাকের রেসিপি। আর মোরলা মাছটা রান্না করব। আর এই যেখানে নারকেল আমার মেয়ে কুড়িয়ে দিয়ে গেছে, যখনই সময় পাই এটাকে রেডি করে তারপর পাটিসাপটা বানাবো। এখন বানাবো না হয় সন্ধ্যাবেলা। এই যে বেথুয়া শাক হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে মোরলা মাছের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর পেঁয়াজ কলি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন গুঁড়ো, নুন সব দিয়ে দিয়েছি। এবার মেখে থেকে বসিয়ে দেবো। হ্যাঁ, আমার মোরলা মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে। নামিয়ে নেব। এতটা ঠান্ডা পড়েছে যে সোনা বাবাকে 2 দিন যাবো স্নান করাচ্ছি না, জানেন। এটুকু বাচ্চাকে নিয়ে ঠান্ডা দিনে প্রচুর কষ্ট। শুধু চিন্তা যে ঠান্ডা না লেগে যায়, কারণ এতটুকু ছোটো বাচ্চা ঠান্ডা লেগে গেলে না পারে ঠিকভাবে ঘুমোতে, না পারে খেতে, কারণ নাক বন্ধ থাকে, মুখ দিয়ে খাবে না, শ্বাস নেবে, বাচ্চাদের খুব কষ্ট হয়ে যায়। তার জন্য যথাসম্ভব চেষ্টা করি যাতে কোনোভাবেই ওর ঠান্ডা না লাগে। ঠাকুর আশীর্বাদে এখন অবধি ভালোই আছে, এখনও মোটামুটি রাখতে পেরেছি ঠিকঠাকভাবে। আপনার আশীর্বাদ করবেন যাতে আগামী দিনগুলো ভালো থাকে, কারণ বাচ্চাদের ঠান্ডা লাগাকে আমি প্রচণ্ড ভয় পাই, জানেন, বিশেষ করে সর্দি কাশি।
দুদিন যাবৎ স্নান করা হয়নি ওর, দেখি ভাবছি আজকে ওকে একটু স্নান করিয়ে দিতে পারি। ঠান্ডাটা প্রচণ্ড, বলে না মাঘ মাসের ঠান্ডা নাকি বাঘের গায়েও লাগে, একদম তাই। এত কুয়াশা, এখনো মনে হচ্ছে যে কুয়াশা পড়ছে, হালকা হালকা রোদ উঠেছে তাও মনে হচ্ছে যে কুয়াশা পড়ছে। শুভ সন্ধ্যা, এখন বাজে হলো 6:30। আর এই যে দেখুন চলে এসেছি হলো রান্নাঘরে, বানাবো হলো পাটি সাপটা পিঠা, তার জন্য এখানে কন্ডা দিয়ে বানিয়ে নিচ্ছি নারকেলটাকে, মানে পুর বানিয়ে নিচ্ছি আর কি, ভিতর তরকারি যেটাকে আমরা কন্ডা বলি। আর এর মধ্যে দিয়েছিলাম হলো কদমা, এই দেখুন কদমাগুলো গলছেই না। ব্যাটাটা তো গতকালকে মেখে রেখেছিলাম, গুড় দিয়ে মেখেছি, গুড় দিয়ে আর দুধ দিয়ে মেখেছি। জলের পরিমাণ খুবই কম, জল জাস্ট নামাতে দিয়েছি, দুধ আর খেজুর গুড় দিয়ে মেখেছি। আর এখানে এটা বানিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো হলো গুঁড়ো দুধ। ঠান্ডাটা নামিয়ে নিয়েছি, দিয়ে দেবো একটু ঘি। দেখুন সুন্দর ভগভগে দিয়েছে। কমপ্লিট হয়ে গেছে। খুব তাড়াহুড়া করে সোনা বাবাকে ঘুম পাড়িয়ে তারপর পিঠাগুলো বানিয়েছি, খুব তাড়াহুড়া করে বানিয়েছি, না হলে ঘুম থেকে উঠে গেলেই আর আমি কোনো কাজ করতে পারবো না। আর এত ঠান্ডা, ও বেশিক্ষণ ঘুমাতে চায় না নিচে, কোলে ঘুমালে কিন্তু অনেকক্ষণ ঘুমায়। আর এই যে দেখুন কতগুলো পিঠা বানিয়ে নিয়েছি, আর এত ছোট থালে রেখেছি না যে ভেঙে যাচ্ছে একটা চাপে আরেকটা। এই যে দেখুন এই পিঠাটা এই সাইড দিয়ে ভেঙে যাচ্ছে। কেমন হয়েছে আমার পিঠাগুলো আপনারা বলবেন। হ্যাঁ এই যে দেখুন, চলুন একটা আপনাদেরকে খেয়ে বলি। হ্যাঁ ব্যাটারটা যেহেতু দুধ দিয়ে মেখেছি, ভীষণ টেস্টি হয়েছে খেতে। তবে চলুন আজকের জন্য এটুকুই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীর খেয়াল রাখবেন। আজকের জন্য আপনাদের সকলকে টাটা।